3, 2, 1. হ্যালো ফ্রেন্ডস, আমি ফিজিওথেরাপিস্ট সৌমেন দাস, ডিপিটি, ওনার অফ হুগলিতে ফিজিওথেরাপি। ফ্রেন্ডস, যেই পেশেন্টটিকে এখন দেখতে যাচ্ছেন, নেক অফ ফিমার ফ্র্যাকচার, 80 ইয়ার্স ওল্ড। এই কারণে বিভিন্ন রকম কমপ্লিকেশন থাকার জন্য এনাকে সার্জারি করাটা অ্যাভয়েড করা হয়েছে। সেই কারণের জন্য ট্র্যাকশন ডাক্তার বলেছেন যেটা, সেটা হচ্ছে যে উনার এজটা ম্যাটার করছে না, কিন্তু উনার শরীরের যা কন্ডিশন সেই অনুযায়ী অপারেশনটা কখনোই উনি পারমিশন দেবেন না। কেননা অপারেশন করার পর হয়তো অপারেশনটা সাকসেস হয়ে যাবে, কিন্তু অপারেশনের পরে পোস্ট অপারেটিভ উনাকে সার্ভাইভ করানোটা খুব টাফ হয়ে যাবে। কারণ যে ধরনের মেডিসিন চলবে বা যে ধরনের উনার ভেতরে ইন্টারনাল যে সমস্ত সমস্যাগুলো হবে, সেক্ষেত্রে রিকভার করাটা খুবই ইম্পসিবলই বলা যেতে পারে আর কি। উনি বলেন এতটাই রিস্ক হয়ে যাবে যে উনি এই ধরনের পারমিশন উনি দেবেন না যাতে করে এই অপারেশনটা করা হোক। যদি অপারেটিভ হয় তাহলে প্যারাসিটামল 1000 দিনে 3 TDS এটা নেওয়ার মতো ক্ষমতা থাকে, তাহলে কিডনির দিকে এগিয়ে যাবে, অন্য ডিজিজটা এগিয়ে যাবে আরো। সেই কারণে অপারেশনটাকে অ্যাভয়েড করে ট্রাকশনের ব্যবস্থাটাই করা হবে। হাতে প্রেশার দেবে না, ঠিক আছে? আমরা হাত ধরো, তুমি তো ভর দেবে, এটা ভর দেবে, বালিশে সরিয়ে তালুটাতে ভর দেবে, বুঝতে পারছেন? একটু কাত হয়ে যান, এবার উঠুন, আমার হাত ধরে উঠুন, আমি টানবো না কিন্তু, ভয় নেই, কিছু হবে না। ধরে চেপে ওঠো, চেপে ধরো, হ্যাঁ চেপে ধরো। তুমি তো ভর দিন, ভর দিন, ভর দিন, ভর দিন, কোনো ভয় নেই, কিছু হবে না, সমস্যা নেই। ব্যথা লাগবে না, ব্যথা লাগলে আমি আপনাকে উঠাতাম না, আমি তো ব্যথা দেওয়ার জন্য আসিনি। আমাকে ধরুন, ধরে উঠুন, কোনি উঠান, কোনিতে উঠুন, এখানে ভর দিন, এবার কোনিতে তুলুন, হাতে তালুতে ভর দিন, হাত আস্তে আস্তে পিছনে নিন, আস্তে আস্তে হাতটা পিছনে নিন, এই হাতে পিছনে নিন, সাপোর্ট নিন, আরেকটু, শুরু হবে না, এখন শুরু হবে, বসুন, বসুন, ভর, এখানে ভর, বসুন, বসুন, আরেকটু বসুন, আরেকটু সোজা হন, সোজা হন, ভয় নেই, কিছু হবে না, কিছু হবে না। কোনো ভয় নেই, ভয় লাগছে? ভয় লাগছে? তাহলে বসুন, কিচ্ছু হবে না, আপনি বসলে কোনো কিছু হবে না, সমস্যা হবে না। বসুন, ভালো করে বসুন, লাগলো, ব্যথা লাগলো, তাহলে আপনি বসতে পারবেন, ঠিক আছে? কোনো ভয় পাওয়ার কিছু নেই।
ল্যাটারালি রোটেট ছিল, ল্যাটারাল সাইডে নেক ফিমার ল্যাটারাল সাইডে রোটেট, এটা ডি মানে উল্টো করলাম, মানে ডি রোটেট করলাম, মানে এটা রোটেট ছিল উল্টো দিয়ে করলাম। যদি প্রয়োজন পড়ে যে কোনো আমি এটা সেট করে দিচ্ছি। এটা কি করে টান দিতে, টান দিয়ে এই যতটুকু সরে গেছে ভেঙে তো এই দুটো গ্রেটারগানটা যদি সেম থাকে তাহলে হবে ঠিক আছে, ঠিক আছে। তাহলে পা নিচে চলে আসবে, ঠিক আছে। তুমি কাজ করবে নেক অফ ফিমার, এই কন্ডিশনটা একটা এজ দুটো রাস্তা, এক হচ্ছে ওপেন রিডাকশন মানে স্ক্রু বসানো, আদারওয়াইজ কনজারভেটিভ ট্রিটমেন্ট স্প্যাক ট্রাকশন বা কন্টিনিউয়াস ট্রাকশন 3 মাস, এবং 2 মাস পর চেক আপ যে কি হলো না হলো, স্প্যাক ট্রাকশনটা করে দিয়ে গেলাম। পরে কিছু কমপ্লিকেশন আসবে, সেটা যদি ইমোবিলাইজ করার জন্য 3 মাস ইমোবিলাইজ থাকলে হিপ জয়েন্টের কিছু কমপ্লিকেশন আসবে, ফ্রোজেন হয়ে যাবে, এটা কারেকশন হয়ে যাবে। কিন্তু এইভাবে যদি 3 মাস রাখা যায় আপনি কনফার্ম হাঁটতে পারবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকার জন্য। থ্যাংক ইউ।